তোদের আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সূচকের নিয়মাবলী। ব্যাপারটা হলো এই সূচক কী জিনিস? সূচক হচ্ছে অঙ্ককে শর্টে লেখার একটা পদ্ধতি। কিরম বলতো? ধর ধর তোকে কেউ বললো 3 গুণ 3, মানে সবাই জানে 9 হয়। খুব ভালো কথা। 3 গুণ 3 গুণ 3 27। ঠিক আছে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা হয় 243। ঠিক আছে, সমস্যাটা ডান দিকটাকে নিয়ে নয়, সে তো যা হোক কিছু আসছে। সমস্যা হচ্ছে এই বাঁ দিকটাকে। ধর এরকম এতগুলো 3 রয়েছে, একটা লাইন থেকে পরের লাইন লিখতে গিয়ে আমি 2টো 3 ভুলে গেলাম লিখতে। আমার তো অঙ্ক পুরো একদম কি বলি ষষ্ঠী পুজো। ধর 15টা 3 টাকার দরকার ছিল, সেখানে 3টে 3 কম পড়ে গেল, 12টা 3 হয়ে গেল। কেলেঙ্কারি কাণ্ড। এইসব ঝামেলাগুলো এড়ানোর জন্যে মানুষ কী বার করলো? সূচকের নিয়মাবলী, সূচকের নোটেশন বলতে পারিস, লেখার পদ্ধতি, আর কিছু না। তাছাড়া আমাদের কী করতে হবে? লেখার পদ্ধতিটাকে ভালো করে শিখতে হবে। 3 গুণ 3 এটাকে শর্টকাটেরা লিখলো যে 3-এর মাথায় বসিয়ে দাও একটা 2। এটাকে লাল করে দিই। 3-এর মাথায় বসিয়ে দাও একটা 2। মাথায় 2 আছে মানে কি বুঝবে? যে দুবার 3কেই গুণ করব 3-এর সাথে, কিন্তু দুবার গুণ করব। একই রকম 3 বার গুণ করলে 3-এর মাথায় বসিয়ে দাও 3। এখানে 1 2 3 4 5 বার গুণ করেছি, তো 3-এর মাথায় বসিয়ে দাও 5। এইটাই হলো শর্টে সূচক। আমাদের কাজ এই লেখার পদ্ধতিটাকে বোঝা, যে সূচক কাকে বলছি, কিভাবে বলা হচ্ছে এসব, এবং সূচকের নিজেদের মধ্যে কীরকম আচরণ করে। যেমন ফরসে যদি আমি বলি 3-এর মাথায় 2, বা যেটাকে গণিতের ভাষায় বলছে 3 টু দি পাওয়ার 2, বা অনেক সময় 3 টু দি পাওয়ার 2, এর সাথে যদি আমি গুণ করি 3 টু দি পাওয়ার 3কে, তাহলে কি হবে? অথবা 3 টু দি পাওয়ার 2 এর সাথে যদি আমি যোগ করি 3 টু দি পাওয়ার 3কে, তাহলে কি হবে? কিংবা যদি ভাগ করি, কিংবা যদি বিয়োগ করি, এইগুলোতে কোন ক্ষেত্রে কি হবে এইটা বোঝা আমাদের কাজ। একটা জিনিস তো বুঝতে পারছিস যে গুণ আর ভাগটা মোটামুটি অনেকটা একই জাতীয় জিনিস, উপরে আর নিচে, আর যোগ আর বিয়োগটা অনেকটা একই জাতীয় জিনিস, জাস্ট উল্টো, কিন্তু কাজটা এক জাতীয়। তো একবার শর্ট করে দেখিনি তো গুণ করলে কি হবে। যদি কেউ গুণ করে, ধর 3 টু দি পাওয়ার 2 এর সাথে গুণ করা হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এটার অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল মানে তো এই যে দুটো 3 গুণ ছিল, আর একটা জায়গায় 3টে 3 গুণ ছিল, এই দুটোকে আমি নিজেদের মধ্যে গুণ করে দিলাম, এটাই মানে দাঁড়ায়। তো 2 আর 3টে মিলে টোটাল 5খানা 3 বানিয়ে দিল, এই ব্যাপারটা 3 টু দি পাওয়ার 5 হয়ে গেল। অর্থাৎ যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কোনো সংখ্যার টু দি পাওয়ারে যদি কিছু একটা থাকে এবং তার সঙ্গে সেই একই সংখ্যার টু দি পাওয়ারে অন্য কিছু একটা লাগিয়ে আমি গুণ করে দিই, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। গুণের জায়গায় যদি ভাগ করি, সেক্ষেত্রে এরমভাবে আমি লিখতে পারি, সেক্ষেত্রে বিয়োগ করে দেব। আশা করি বোঝা যাচ্ছে। বোঝা গেল আশা করি। তো গুণ আর ভাগটা আমাদের এই রকম করে হচ্ছে, যোগ আর বিয়োগ, পাওয়ারে যোগ আর বিয়োগ। এই উপরের অংশটাকে আমরা বলছি পাওয়ার,
বা যেটাকে বাংলাতে আমরা বলি সূচক। এবার যদি যোগ থাকতো কি করতাম? ধর 3^2 তার সাথে যোগ থাকলো 3^3। এক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি না, কমন নিতে হবে, তাছাড়া উপায় নেই। 3^2 মানে কি? 3 × 3, আর 3^3 মানে দেখ দুজনের কাছেই 2 করে 3 তো রয়েছে, তাই আমরা এই অংশটুকু কমন নিতে পারি। 2 করে 3 মানে 3 স্কোয়ার, তাহলে 3 কিউব মানে তো এরকম লেখা যায় 3 স্কোয়ারের সাথে 3 গুণ, 2 অলরেডি আর একটা 3টে, 2 আর একটা 3টে। তো এটাকে আমি এরকমভাবে লিখছি যে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 3, 3 স্কোয়ারটা কমন নিয়ে 1 + 3 হচ্ছে 4, তাহলে 3 স্কোয়ার ইন্টু 4। এক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, মানে গুণ করতে পারি অবশ্যই, 3 × 9 4, 4 9 36, কিন্তু সূচকের কোনো নিয়ম এখানে খুব একটা খাটছে না। এখানে আমাদের ভেঙে চুরেই দেখতে হবে যে যোগ বিয়োগ করে কত হচ্ছে। গুণের সময় ভাগের সময় ব্যাপার ছিল, এক্ষেত্রে কিছু নাই। আরেকটা জিনিস বলবো যে x⁴, এটা ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে খেয়াল রাখিস, সাবধানে, ভুল করে অনেকে। ধর x⁴m ইন্টু x⁴n, এটা যদি থাকে x⁴m + n হয়, সত্য। কিন্তু x⁴a এর হোল টু দি পাওয়ার যদি b থাকে, পুরোটার টু দি পাওয়ারে b, তাহলে কিন্তু x⁴ab হয়ে যায়, পাওয়ারটা তখন গুণ হয়ে যাবে। মানে যদি 3 স্কোয়ারের সাথে 3 কিউব গুণ থাকে, তার মানে 3 মাথায় 5 হবে। কিন্তু যদি 3 স্কোয়ারের টু দি পাওয়ারে পুরোপুরি 3 থাকে, তাহলে সেক্ষেত্রে 6 হয়ে যাবে। 3 × 2 = 6, 3 × 2 = 5, 3 × 2 = 6। ঠিক, এটুকু একটু সাবধানে খেয়াল রাখিস। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায়, তার মানে হয় 1। ঠিক, যে কোনো কিছুর a এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1, b এর পাওয়ারে 0 সেটা মানেও 1। যে কোনো কিছু পাওয়ারে যদি 0 থাকে, তার মানেই হলো 1। এই কটা জিনিস আমরা খেয়াল রাখবো। তাহলে যদি তোকে বলি 3 কিউব ভাজিত 3 কিউব, এটা কত হবে? ঝপাঝপ বল দেখি। 3 - 3 ভাগ করলে বিয়োগ হয়ে যায়, মানে 3 0 মানে হলো 1। ব্যাস, সহজ সরল নিয়ম, সহজ সরল হিসেব। এখান অবধি খুব একটা জটিলতা কিছু নেই। জটিলতা হালকা শুরু হবে যখন অঙ্কে ঢুকবো, কারণ একটু ভাঙচুর বেশি করতে হয়, কিন্তু তেমন খুব আহামরি জটিল কিছু নেই, মাথা ঠান্ডা রাখলে সব হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু অঙ্কে ঢোকা যাক, 2-1টা উদাহরণ দেখি। যেমন ধর তোদের এই উদাহরণ কটাই দেখা যাক। এই 14 যে কটা আছে, বুঝলি? ধরি প্রথমটা, এদের মধ্যে যে 2^7 ইন্টু 3^9 বাই 6^6 ইন্টু 3^2। এক্ষেত্রে কি করব? দেখ, একটা কথা সহজ সরলভাবে বলি, তোদের যখনই এরকম সূচকের একাধিক কিছু মিশিয়ে কিছু একটা আসবে, সেক্ষেত্রে পুরোটার উপর দেখে যদি করতে চাস একটুখানি অসুবিধা হতে পারে। আমরা যেটা করব সেটা হচ্ছে যতটা সম্ভব হয় মৌলিকে ভেঙে দেবো ব্যাপারগুলোকে। মৌলিকে ভাঙবো বলতে মানে ধর এখানে 6 রয়েছে, 6টাকে আমরা 3 × 2 করে দেবো। সেই মৌলিক সংখ্যা আছে না আমাদের, 2, 3, 5, 7, 11, এসব মৌলিক সংখ্যা যাদেরকে অন্য কিছু দিয়ে ভাঙা যায় না। তো আমি সবাইকে চেষ্টা করব এই সংখ্যাগুলোর মধ্যে আনতে, তাতে কী হবে, এক জাতীয় সংখ্যাগুলো দেখতে পারবো, চিনতে পারবো, বুঝতে পারবো। এখানে 6 দেখতে পাচ্ছিস,
কিন্তু 6কে কাকে দিয়ে মানে কি হবে একটু 6-এর মধ্যে 3 আর 2 লুকিয়ে আছে, সেটা আমাদের বার করে আনতে হবে। তো দেখ 2^7 নয় 2^7 ওর মতো থাকলো, 3^9ও থাকলো, আপত্তি নেই। আর এখানের এই 3-এর স্কোয়ারটাও থাকলো, তাতেও আপত্তি নেই। আমি কি করলাম, 6টাকে 3×2 লিখে দিলাম, দিয়ে তার পাওয়ারে লাগিয়ে দিলাম 6। 3×2 6-এর জায়গায় হোল টু দি পাওয়ার যা ছিল ছিল। এবার এই 3×2টাকে কী করবো না, যখন কোনো জিনিস, এখানে এটাও বলে দিই হালকা করে, যখন কোনো জিনিস দুটোর পাওয়ারে থাকে, তার মানে হচ্ছে মানে কোনো দুটোর গুণফল তার হোল পাওয়ারে আছে, তার মানে হচ্ছে সেটা a এর পাওয়ারেও আছে এবং সেটা b এর পাওয়ারেও আছে, ঠিক আছে? তাই সবসময় খেয়াল রাখবি, যদি কখনো একটা সংখ্যা থাকে 2-এর স্কোয়ার আর সেই একটা সংখ্যারই হোল স্কোয়ার, এই দুটো সেম, কিন্তু যদি ab থাকে, ab-র হোল স্কোয়ার আর ab স্কোয়ার দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু পুরোপুরি আলাদা। যে ডান দিকের ab স্কোয়ার লিখিস তার মানে দ্বারা যে শুধুমাত্র বিটার স্কোয়ার হয়েছে, এটা স্কোয়ার হয়নি, তাই লেখার সময় এগুলো একটু সাবধানে। এর মানে শুধু b স্কোয়ার, আর এই যদি ব্র্যাকেট দিই তার মানে হচ্ছে ab-র পুরোটার স্কোয়ার, ঠিক? বেশ, তো এখানে আমাদের অঙ্কে ফেরা যাক। দেখ আমার এখানে 3×2 তার হোল টু দি পাওয়ার 6 হয়ে গেছে, মানে কি না 2^7 3^9 3^6 2^6, পাওয়ারটা দুজনের মাথাতে আলাদা আলাদা, শুধু দুজন বলে না, যতজন থাকবে সবার মাথাতেই বসে যাবে, গুণিতক 3-এর স্কোয়ার, ঠিক আছে? এবার আমি দেখব যে কটা পাওয়ার কোন দিকে কী কী আছে, অর্থাৎ 2-এর পাওয়ার দেখছি ওপরে একটা 7 আছে আর নিচে একটা 6 আছে। 2-এর পাওয়ার 7 বাই 2-এর পাওয়ার 6, এটা মানে কি ভাগ, তো ভাগ না, তো ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করছিলাম একটু আগে, মনে কর, গুণের সময় যোগ হলো, ভাগের সময় বিয়োগ, তাহলে এখানে 2^7 থেকে 2^6টা দিয়ে দেবো বাদ, তাহলে 7 - 6, মানে 7 থেকে 6টা বাদ দেব। এবং 3-এর ক্ষেত্রে দেখ আমি এই দুটোকে আগে জুড়ে নিতে পারি, তারপর ওপরেরটার সাথে হ্যান্ডেল করতে পারি, অথবা আমি একেবারে হ্যান্ডেল করে দিতে পারি। কীরকম না, 3^9 ওপরে ছিল, তার থেকে 3^6 ভাগ গেছে, তাহলে বিয়োগ 6, 3^2ও ভাগ গেছে, তাহলে বিয়োগ 2, যেহেতু দুটোকেই ভাগ করছি দুটোকে বিয়োগ দিয়ে একবার লিখে দিলাম, ঠিক আছে? এটাই করতেই পারতিস তোরা যে 2^7 3^9 থাক একসাথে, আমরা এখানে 2^6 আর এই দুটোকে জুড়ে নিলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 3^8 হয়ে গেল, দিয়ে তারপর ওখানে তোর 9 - 8 করতে পারতাম, দরকার নেই, যদি এরকম ডাইরেক্ট করতে পারিস কোনো অসুবিধা নেই। তো 7 থেকে 6 বাদ দিলে 1, আর 9 থেকে 6 আর 2 8 বাদ দিলে 1, আর কোনো কিছুর পাওয়ারে 1 মানে হলো সেই সংখ্যাটাই, জাস্ট একবার, অর্থাৎ 3×6 হচ্ছে আমাদের উত্তর। বুঝলি? এই পরের অঙ্কটা দেখ, এটাও বেশ মজাদার। 40-এর মাথায় 12, 5-এর মাথায় 9, 2-এর মাথায় 30। বেশ, তাহলে আমাদের আছে 40-এর মাথায় 12, ভুলে গেলাম কত ছিল, 5-এর মাথায় 9, 2-এর মাথায় 30, 5-এর মাথায় 9, 2-এর মাথায় 30। 40 মানে হচ্ছে 4×10, ভাঙবো যত ভাঙা যায় ভাঙবো। 40 মানে হলো 4×10, পুরোটার মাথায় 12, 5-এর 9 আর 2-এর মাথায় 30 তো ঠিকই আছে, 2^30 আর 5^9, ওগুলো নিয়ে আমাদের আপত্তি নেই। তাহলে এই জিনিসটা হয়ে গেল 4-এর মাথায় 12, 4^12 আর 10^12, আর নিচে 5^9 আর 2^30। ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো ব্যাপারটা শেষ হয়নি। কীরকম
না, 5-এর 9 ঠিক আছে, 2-এর 30 ঠিক আছে, 4 মানে তো 2-এর স্কোয়ার। আমরা সব কিছুকে মৌলিকে আনার চেষ্টা করছি। 4 মৌলিক নয়, 2 মৌলিক, তা 2-এর স্কোয়ার, তার টু দি পাওয়ারে 12। আর এই পাওয়ারের হোল পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়ে যায়, দেখছিলাম একটু আগে, তো তাই হবে, দেখা যাবে পরে। আর 10টাকে লিখতে পারি 2 × 5, 5 × 10, তার পাওয়ারে 12। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল 5 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 30, আর 2 টু দি পাওয়ার এখানে হয়ে গেল কি হলো, 12 দুগুণি 24, আর গুণ 2 টু দি পাওয়ার আর একটি 12 আসছে, তার সাথে 5 টু দি পাওয়ার 12। ঠিক আছে, কোনো আপত্তি? এইটাকে আমরা এবার বল একবারে করে দেবো না ভেঙে ভেঙে করবো, মানে স্টেপে স্টেপে এই দুটোকে জুড়তে পারি একসাথে, অথবা ডাইরেক্ট করে দিতে পারি। ডাইরেক্টই করে দিই, ঠিকই বলেছিস। তাহলে 2 টু দি পাওয়ার কত থাকছে, 24 + 12 - 30। দুটো 24 আর 12 উপরে ছিল, আর 30 নিচ থেকে নিয়েছি, তো 24 + 12 - 30, তার সাথে গুণ যাচ্ছে 5 টু দি পাওয়ার 12 - 9, কারণ উপরে ছিল 12 আর নিচে ছিল 9। এই ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেইটি হলো দেখ 24 আর 12 যোগ করলে 36, সেখান থেকে যদি 30 বাদ দিয়ে দিই তাহলে ব্যাপারটা 6 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 1 2 3। 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে এইটাই আমাদের উত্তর, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 3। যদি নেওয়া তারও ইচ্ছে হয় এগুলোকে আবার ভেঙে চুড়ে করতে পারি, সে যেমন 2 টু দি পাওয়ার 6 মানে হলো 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64 ইন্টু 5-এর কিউব মানে হচ্ছে 125। তাদেরকে আবার যদি গুণ করার, আচ্ছা কীভাবে করলাম বুঝলি তো, 2 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 2 × 2 × 2 × 2 × 2 × 2, 6টা 2, আর 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 5 × 5 × 5। ওই গুণগুলো করে করে আমি বসালাম, আর কিছু না। তাদেরকে আবার গুণ করে বসাতে পারি, কিন্তু আমার অ্যাকচুয়ালি বসানোর দরকার নেই, আমার এইটাই যথেষ্ট উত্তর। কারণ আমরা তো সূচক শিখছি না, গুণ তো শিখতে আসেনি, গুণ ছোটোবেলায় শিখে গেছি, না শিখলেও কি আছে। যাই হোক, তারপর একটা দেখা যাক, এত মজা তোরা নিজেরাই করে দিবি, করে ফেল পজ করে। আর এবার আমি করি, আশা করি করেছিস। তো একবার দেখিয়ে দেওয়া কত আছে আমাদের এখানে, হচ্ছে 63-র 5, 7-এর 4, 3-এর 8। 63-র 5, 7-এর মাথায় 4 আর 3-এর মাথায় 8। 63 মানে হচ্ছে 7 × 9, পুরোটার মাথায় 5, আর এদিকে হচ্ছে 7-এর মাথায় 4, 3-এর মাথায় 8। 9টাকে একটু পরে 3-এর স্কোয়ারে ভাঙবো, বুঝতেই পারছিস। তো ব্যাপারটা দাঁড়িয়ে গেল 7-এর মাথায় 5 ইন্টু 9-এর মাথায় 5, 7-এর মাথায় 4 ইন্টু 3-এর মাথায় 8। ভাঙলাম, কিছু করিনি আর। 9টাকে আমি লিখতে পারি 3-এর স্কোয়ার, যে ব্যাপারটা এরকম দাঁড়াতে পারে যে 3 টু দি পাওয়ার 10, 7 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 8। তাহলে 7-এর কত হলো 5 - 4, আর 3-এর হলো 10 - 8, 7 ইন্টু 3-এর স্কোয়ার। 7-এর পরে 1 দেওয়া না দেওয়া একই ব্যাপার, তাহলে 7 × 9 মানে 63, ইহা হতো। কিন্তু তুই যদি এখানেও ছেড়ে দিয়ে চলে আসিস এটাও যথেষ্ট, কোনো ব্যাপার না। 7 × 3-এর স্কোয়ার বোঝা যাচ্ছে যে কী আসবে। মেন সূচকের কাজটা আমি করে দিয়েছি, আমার আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এই উদাহরণগুলো আশা করি বোঝা গেল। আর লাস্টে একটা আছে, করেই নি, ওকেই বা বাদ দেবে কেন। হ্যাঁ, নিচের এখান থেকে একটা দুটো একটু দেখবো পয়েন্টারগুলোকে কী করতে হবে। পয়েন্টারগুলো এরা কী করেছে, যাচ্ছে তাই করেছে। যাই হোক, দেখবো আমরা, চিন্তা নেই। বেশ,
তো দেখ লাস্ট এটাই করবো না, নিজেরাই বুঝে নিবি তাহলে বুঝে নে, সময় নষ্ট করে লাভ নেই। আমি একটু পরেরটা দেখিয়ে যাই। এইটা 0.125 টু দি পাওয়ার 9 গুণ 8.9। দেখ এরা একরকম করেছে, করতে পারিস, করা সম্ভব। আমি বলছি না করতে, আমি অন্য একরকমভাবে করছি। দেখ 0.125 দশমিক তুলতে জানিস সবাই যে 0.2কে লেখা যায় 2/10, 0.02কে লেখা যায় 2/100। না দশমিকের পর যতগুলি সংখ্যা থাকবে একের পিছনে ততগুলি শূন্য লাগিয়ে নিচে বসিয়ে দাও, আর কিছু না। তো সেক্ষেত্রে আমাদের 0.125কে আমি লিখতে পারি 125/1000। দশমিকের পর 3টি সংখ্যা ছিল, তো 3টি শূন্য। ঠিক এই পুরোটির টু দি পাওয়ারে কত? 9 একদম। তার সঙ্গে গুণ হলো 8। এবার দেখ 8 মানে তো 2-এর কিউব। 8কে যদি ভাঙি আমরা, তাহলে 8 মানে পাচ্ছি 2 × 2 × 2 মানে 2-এর কিউব। 3বার লেখা মানে 3বার গুণ করা মানে হচ্ছে কিউব, পাওয়ারে 3। ও সরি, 2-এর স্কোয়ার এটাকে বলে, আর 2-এর কিউব এটাকে বলছি। মানে এই পাওয়ারে 3 থাকলে ওই জিনিসটাকে কিউব বলা হয়, কিউব বা ঘন। ঠিক আছে, আর পাওয়ারে 2 থাকলে সেটাকে বলা হয় স্কোয়ার বা বর্গ। 2-এর বর্গ বলতে পারি বা 2-এর স্কোয়ার বলতে পারি, তেমনি এটাকে 2-এর কিউব বা 2-এর ঘন বলতে পারি। ঠিক, তাহলে 8টা তো 2 টু দি পাওয়ার 3 বা 2-এর কিউব। তো আমি সেইভাবেই লিখি, কারণ আমার সেই উদ্দেশ্য মনে আছে ছোটো থেকে যে মৌলিক সংখ্যাগুলোতে ভেঙে দেব। তো ব্যাস সেটাই করছে, আর কিছু না। 125কে একটু ভেঙে দেখি। 125কে 5 দিয়ে ভাঙলে 25, সেটাকে আবার যদি 5 দিয়ে ভাঙি 5 আসছে। তাহলে 125কে লেখা যায় 5 × 5 × 5 মানে 5-এর কিউব। লিখে দেবো, কি আছে। 1000কেও না, 1000কেও 10 দিয়ে ভাঙা যায়। তো আমি 125কে 5-এর কিউব লিখে দিলাম, 1000কে 10-এর কিউব লিখে দিলাম। পাওয়ারে 9 আছে, থাক, কি আছে। আর 2-এর পাওয়ার কত হবে? জলদি বল জলদি বল জলদি বল। 2-এর পাওয়ার হয়ে যাবে 3 নং 27 গুণ হবে, হোল পাওয়ার রয়েছে। তো এক্ষেত্রে এইটার এবার কি করি? 5 টু দি পাওয়ার 27 তার নিচে 10 টু দি পাওয়ার 27 ইন্টু 2 টু দি পাওয়ার 27। ভালো কথা। এবার দেখ 10 তো আবার মৌলিক নয়, মৌলিক তে ভাঙবো। 10 মানে হলো 5 দুগুণী 10, ভেঙে দিই। কত কি 5 টু দি পাওয়ার 27 আর নিচে হচ্ছে 2 × 5 টু দি পাওয়ার 27, এখানে হইল 2 টু দি পাওয়ার 27। তার মানে 5 টু দি পাওয়ার 27 গুণিতক 2 টু দি পাওয়ার 27 ভাজিতক 2 টু দি পাওয়ার 27 গুণিতক 5 টু দি পাওয়ার 27। ভেঙে চুরে আলাদা আলাদা করে লিখছি, আর কিচ্ছু করছি না। তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটা কিরম দাঁড়িয়ে যাচ্ছে? 5-এর পাওয়ারে 27 ওপরে ছিল, 27 নিচে ছিল, বিয়োগ গেল। আর 2-এর পাওয়ারে 27 ওপরে ছিল, এটারও 27 নিচেই ছিল। তাহলে 5-এর পাওয়ারেও 0 হয়ে যাচ্ছে, আর 2-এর পাওয়ারেও 0 হয়ে যাচ্ছে। আর পাওয়ারে 0 থাকলে সেগুলো কত হয়? একটু আগে বললাম 1 করে, একদম। তাহলে এই ব্যাপারে দাঁড়িয়ে যাচ্ছে 1 গুণিতক 1 মানে 1। কত সুন্দর ছোট্ট উত্তর। আর অঙ্ক করে দেখতে কি ভীষণ ছিল, তাই না? তুই অঙ্কগুলো এভাবে যাবে। এর আর একটা কি দেখা যায় না? নিজেরা করবি? করতে অবশ্যই পারবি, বেশ নিজেরা করে নিস। তাহলে আমি এক কাজ করি, এই মাইনাসগুলোকে একটু দেখি। মাইনাস সংখ্যার ক্ষেত্রে দেখ, মাইনাসে কি হয় মনে আছে? প্লাস হয়, একদম। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক, প্লাসে প্লাসে প্লাস হয়, কিন্তু আমাদের লাগবে না ওটা।
তাহলে -1 সাথে যদি আমি -1 গুণ করি সেটা কত হয়? সেটা হয়ে যায় +1 একদম। কিন্তু যদি তার সাথে আরেকটা -1 গুণ করে দিই, প্রথম -1 দুটো গুণ করে হয়ে গেছিলো +1, তার সাথে গুণ হচ্ছে -1, তার এটা হয়ে যাচ্ছে -1। বোঝা যাচ্ছে? তো যখন দুটো গুণ করলাম তখন +1 হলো, যেই 3টে গুণ করছি -1 হয়ে গেছে। যদি এর সাথে আরেকটা গুণ করে দিই 4টে হয়ে যাবে, তখন আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো বেসিক্যালি যে কোনো সংখ্যার যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে, এটা জোড় নয়, এটা তো বিজোড়। যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায়, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 32। আর যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে সেটা মাইনাসই থাকে, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64। সরি, ভুল করেছি, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32। ঠিক, পাওয়ারে যদি থাকে জোড় মাইনাসটা হয়ে যাবে প্লাস, পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। এইটুকু খেয়াল রাখবার। তাহলে এই অঙ্কটা আগেরগুলোর মতো, বরং আগের চেয়েও সোজা। -2 টু দি পাওয়ার 3 ইন্টু -2 টু দি পাওয়ার 5 কি হচ্ছে -2 টু দি পাওয়ার 8। 8 কী হবে? 3 + 5। বেশ, এটা তো করেইনি। এবার -2 টু দি পাওয়ার 8, এটাকে এখানেও ছাড়তে পারিস, এটাও অ্যান্সার। বা যদি বার করতে চায় 2 টু দি পাওয়ার 8। ঠিক, আজকে এখানে।